এই গ্রন্থটি গৌড়ীয় বৈষ্ণবদের থেকে কোনো এক ভক্ত তিনি বলেছিলেন, গৌড়ীয় বৈষ্ণবদের কাছে প্রশ্ন যেত যে আমরা গৃহী যারা তারা কি করে আমাদের এই বৈষ্ণব আচরণে যে পালন এগুলো করব। তখন সেখান থেকে আমাদের একটি গ্রন্থ গৌড়ীয় মঠ থেকে বার করা হয়েছে। সেই গ্রন্থ গৃহীদের যে আচরণের বিষয়বস্তু সেগুলো তুলে ধরা। তা এখানে আমি শুরু করছি। গৃহস্থ আশ্রম। বৈদিক ভারতবর্ষের জনগণ স্বভাবতই বর্ণাশ্রম ধর্ম আদর করেন বেশি। ভগবানের মুখ নিঃসৃত বেদ, এই বেদে এই ধর্মের বিধান রয়েছে। মানুষের গুণ ও স্বভাব অনুসারে বর্ণ আশ্রমের ব্যবস্থা হয়েছে এবং এর একমাত্র উদ্দেশ্য মায়াবদ্ধ জীবকে ক্রমপন্থায় প্রবৃত্তি এবং মার্গ থেকে নিবৃত্তি মার্গে নিয়ে যাওয়া। তাহলে মায়াবদ্ধ জীবকে প্রবৃত্তি মার্গ থেকে নিবৃত্তি মার্গ। প্রবৃত্তি মার্গ মানে শুধু চাওয়া, আর নিবৃত্তি মার্গ হচ্ছে যেখানে কিছু চাওয়ার নেই, সেই মার্গে নিয়ে যাওয়া হচ্ছে সর্বধর্মের একই দিক নির্ণয়। তাইলে বেদ শাস্ত্রে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই চারটি বর্ণ এবং ব্রহ্মচার্য, গৃহস্থ, বানপ্রস্থ ও সন্ন্যাস এই চারটি আশ্রম পৃথক পৃথক ব্যবস্থা রয়েছে। তাই আশ্রম বলতে যাতে ব্রতার্থ শ্রম বা চেষ্টা করা হয় তা বোঝায়। গৃহ একটি আশ্রম। গৃহে বাসপূর্বক ধর্মজীবন যাপন করা এই আশ্রমের কাজ। গৃহী মাত্রই বেদের বিধান অনুসারে চলবেন এবং তার দ্বারাই ভগবানকে সন্তুষ্ট বিধান করতে পারবেন। বিষ্ণু পুরাণে উক্ত উল্লেখ আছে, বর্ণাশ্রম চরাবাত্তাং পুরুষেণ পরম পুমান বিষ্ণুরাধ্যায়তে পন্থা নান্যতর সকারণম। তাইলে গৃহে যারা থাকবো, গৌড়ীয় মঠের সিদ্ধান্ত, কিন্তু আমি বহু জায়গায় পাঠে বলে থাকি, যদিও সেটা আমার মনে হয় বা গ্রন্থে যতটা স্পর্ধা আমাকে দেয় ততটা আমি বলি। তো এখানে গৌড়ীয় মঠ সিদ্ধান্ত দিল যে গৃহীর ধর্মযাপন হবে কেমন, গৃহকে আশ্রম বানাতে হবে, আর যেন তিনি গৃহে থেকে বেদের অধীনে, গৃহে থাকলেই তিনি বেদের অধীন। আমরা অনেকে বলে থাকি বৈষ্ণব মানে বেদাতীত। গৌড়ীয় মঠের সিদ্ধান্ত গৃহে থেকে বেদের বিধান অনুসারে চলবেন, বেদের বিধান অনুসারে চলবেন। সিদ্ধান্ত দিল কে? গৌড়ীয় মঠ। আর আমরা কি করতে চাই? আমরা যখনই গুরুর আশ্রয় নিয়ে কৃষ্ণের মন্ত্র জপ করি, আমরা বলে থাকি, আমি অনেক জায়গায় শুনে থাকি যে আমরা বেদাতীত। গৃহে থেকে কখনো বেদাতীত হওয়া যায় না, অসম্ভব। তাইলে গৃহে থেকে বেদাতীত বলা অযৌক্তিক। তারপরে কি আসলো? গৃহী ও গৃহী ব্রতী। শাস্ত্রে বললেন, ন গৃহ গৃহিণীতাহ গৃহিণী গৃহমুচ্যতে তয়া হি সহিত সর্বান পুরুষার্থান সমশ্নুতে। বৈদিক বিধান অনুসারে বিবাহ পূর্বক ধর্ম পালন করেন তিনি গৃহস্থ বা সদ্গৃহী। কি বললেন? বললেন যে বিবাহ করে, বিয়ে করার পরে যিনি নিজের স্বধর্মকে পালন করে গোবিন্দ সেবা করেন তিনি সদ্গৃহী। তাইলে আমরা কিন্তু গুলিয়ে ফেলি। আমরা কখনো মহাপ্রভু হতে চাই, কখনো গোবিন্দ হতে চাই, কখনো নিজেই না রাধারানী। অসম্ভব, অত সোজা নয়।
বক্তব্যে বলা যায়। তাইলে গৃহিণী বলতে সহধর্মিণী, যিনি ধর্মের সহায় হন। তাহলে সহধর্মিণীকে, যিনি ধর্মপথে আপনাকে সাহায্য করেন, তিনি সহধর্মিণী। তাই গৃহিণী স্বধর্মে সাধন করে পুরুষার্থ লাভের চেষ্টা করা গৃহীর কাজ। তাই বর্তমানকালে এরূপ সদ্গৃহীর অভাব। বেশিরভাগই দেখা যায় অসৎ উপায় গৃহকার্য নির্বাহ করছেন অথবা গৃহবর্তী হয়ে পড়ছেন, যেখানে অসংযত ইন্দ্রিয় তারণের বিধির বিধান বলাই নেই। অর্থ উপার্জন বা স্ত্রী সংগ্রহ বিষয়ে অসৎ উপায় অবলম্বন করা হয়, সেটা আশ্রম নয়, সেটি নরক। তাহলে আমরা কত সহজে মহন্তদের কথা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা যদি গৃহে থেকে শুধু অর্থ উপার্জনে নির্দিষ্ট থাকি, অর্থ উপার্জন শুধু করি আর পেট পূরণ করি, উদর পূরণ, তাহলে সেটা গৃহ নয়, সেটাকে বললো নরক। তাহলে গৃহ হবে সেটাই যেখানে হরি ভজন হবে। আমি কর্ম করব, অর্থ উপার্জন করব, অর্থ সৎকার্যে ব্যবহার করব, তবেই হবে গৃহ। আমি উপার্জন করব, শুধু নিজের পেটটা ভালোভাবে যে কি দিয়ে পূরণ করা যায় সে চেষ্টা করব, সেটাকে বলা হলো এখানে নরক। বললেন কে? গৌড়ীয় মঠের মহন্ত। তাহলে গৃহী যদি নিজের গৃহে থেকে তার ধর্ম পালন করেন, তাহলে কি হয়? সেটা স্বর্গ হয়। এখানে যেমন বললেন নরক, তাহলে ওই কাজগুলি না করলেই সেটা স্বর্গ। তাহলে স্বর্গ আর বুঝতে ভগবানের কাছে যেতে হবে না, তখন আর ইচ্ছা করবে না যে আমি স্বর্গে যাই, বাবার মৃত্যু হোক। আমরা অনেকেই বলে থাকি আর যাতনা সহ্য হয় না, মরণ আর আমার হয় না, যদি আমার ভগবান মৃত, বলে থাকি। কেন? আমি যে জায়গায় আছি সেটা নরক। আবার অনেকেই আছেন, যদি আর 10টা বছর বাঁচতে পারতাম তাহলে কি সুখ ভোগ করতাম, আমার ছেলে মেয়ে সব সুসন্তান সুকন্যা, তারা হরিভজন করে অর্থ উপার্জন করে, সেখানে যেন শান্তি আর শান্তি, এই শান্তি স্বর্গেও পাওয়া যাবে না। তাহলে সেটাই হচ্ছে স্বর্গ। স্বর্গ আর নরক আমরাই বুঝতে পারি, এটা বুঝতে কোনো সাধুর কাছে যাওয়ার প্রয়োজন নেই। যেই গৃহে আপনি প্রবেশ করার পরে সেখানে আপনার শান্তি মনে হবে, যে গৃহটা আমি যদি একটু বসি শান্তি পাবো, সেটাই স্বর্গ। আর যে গৃহে আপনি গেলেন সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো অভাব নেই, আপনার আপ্যায়নেরও কোনো অভাব নেই, কিন্তু সেখানে হরিভজন নেই। আপনার মনে হবে, আপনি হরিভজন সম্পর্কে যদিও জানতে চাননি, আপনি দেখবেন সেই গৃহে আপনার কখনোই মন আকৃষ্ট হবে। তাহলে কি হলো? ওইটাই নরক, মহন্তদের সিদ্ধান্ত। তাহলে এই গৃহকেই স্বর্গ আর নরক বানানো যায় কিসের মাধ্যমে? হরিভজনের মাধ্যমে। তাহলে আমাদের কি করতে হবে? গৃহটাকে শান্তিতে নিয়ে আসতে হবে। বউ বাইরে যাবে, এটা কোনো কথা? আমার দুর্ভাগ্য, তাই আমার বউ বাইরে যায়। আমি এটাকে স্বর্গ বানাতে পারিনি, আমি এটাকে নরক বানিয়ে রেখেছি। ঘরের বউ বাইরে যাবে, যত আপনার যাই হোক না কেন, যত মিঠুন চক্রবর্তী ছিল ভক্তি বিনোদের উপদেশ, চৈতন্য মঠাশ্রিত গৃহস্থদের গ্রন্থের অংশে নিম্নলিখিত হয়েছে। বেগ জয়কারী আত্মানুগত ব্যক্তি পৃথ্বীজয়ী হন, সে এই বেগ সহেন উপদেশ কেবল গৃহভক্তের পক্ষে, কেননা গৃহত্যাগীর পক্ষে
পরাকাষ্ঠা রূপ সম্পূর্ণ রোগাদি বর্জন ও গৃহত্যাগে পূর্বেই সিদ্ধ হইয়াছে। সাধারণ গৃহস্থ বৈষ্ণবগণ সর্বদা নিষ্পাপ চরিত্রের ন্যায় দ্বারা অর্থ উপার্জন করিয়া কৃষ্ণের সংসার নির্বাহ করেন। তার মানে আপনি গৃহস্থ, আপনার অর্থ উপার্জন করতে হবে। বলছে আপনার অর্থ উপার্জন হবে নিষ্পাপ চরিত্রের মাধ্যমে, আর আপনি কৃষ্ণের সেবা করবেন। আপনি কার সংসার করছেন? কৃষ্ণের সংসার। যেখানে কৃষ্ণের সংসার চলে সেখানে অশান্তি নেই, আর যেখানে আমার সংসার চলে সেখানেই অশান্তি। তাই গৃহী বৈষ্ণবের যাবৎ ভক্তি নির্বাহ তাবৎ সঞ্চয় আবশ্যকতা, ততোধিক সঞ্চয়ে আত্মহার ভোজন প্রয়াসীগণ বিষয়ীদিগের ন্যায় সেরূপ আত্মহার করিবেন না। গ্রাসাচ্ছাদনের জন্য যাহা অনায়াসে পান তাহাতেই গৃহস্থ বৈষ্ণবের সুখবোধ করা উচিত। তাহলে গৃহস্থ বৈষ্ণব যা পাবেন তাই নেবেন, তার বেশি আর চাইবেন না, উপদেশ দিলেন। তিনি সৎ গৃহস্থ যিনি প্রত্যহ লক্ষ্য নাম গ্রহণ করেন তাহার গৃহই শুদ্ধ বৈষ্ণবগণের প্রসাদ গ্রহণ করেন। বৈষ্ণবগণ কোথায় প্রসাদ পান? যিনি কমপক্ষে লক্ষবার নাম নেন। আমরা কতবার নেই? হয়ে গেছে বৈষ্ণব, গেছি বৈষ্ণব শেষ। তাইলে কি হলো? আর আসুন বাবু, চলে গেলেন কেন? আসুন, নিতাই গৌর হরি বল। গৃহস্থ বৈষ্ণবের সাধু সঙ্গের বিশেষ যত্ন থাকা চাই। ভক্ত সেবায় গৃহস্থের প্রধান কর্ম। মহাপ্রভু ও মহাপ্রভুর গণের গৃহস্থ চরিত্র দেখিয়া গৃহস্থ বৈষ্ণব আপনার চরিত্র গঠন করিবেন। জীবনযাত্রা, জীবন উপায় সংগ্রহার্থক প্রভুর ভক্তগণ প্রভু স্বয়ং যে চরিত্র দেখাইয়াছেন তাহাই ভক্ত গৃহস্থের অনুকরণীয়। কৃষ্ণ কামা হইয়া যে কার্য করুন তাহাই ভালো। আর আবন্তর ফল কামনায় ও ইন্দ্র তুষ্টির জন্য যাহাই করিবেন তাহাই সংসারী হইয়া পড়িবে। তাহলে আর বেশি ব্যাখ্যা করার কিছু নেই, পরিষ্কারই আছে। তাহলে গৃহস্থ বৈষ্ণবের তুলসীর সম্মান করিবেন। বৈষ্ণবের প্রতি অপরাধ না হয় ইহাতে গৃহস্থের বিশেষ বিশেষ সতর্ক থাকিবেন। সরলতা, দৃঢ়তা, একান্তই শুদ্ধ ভক্তের স্বভাব। লোকঅপেক্ষা তিনি কখনো ভক্তির বিরুদ্ধ কথা সম্মতি দেন না। শুদ্ধ ভক্তগণ সর্বদা নিরপেক্ষ। তাহলে সরলতা, যেটা মোটেই পাওয়া খুব কষ্ট এখনকার বর্তমান যুগে। দৃঢ়তা, তাও খুব কষ্ট। একান্ত শুদ্ধ ভাব খুবই কম। তাহলে এইবার আমরা বুঝতে পারি যে আমরা বৈষ্ণবের কোন পর্যায়ে আছি। তাই যাই হোক, গৃহস্থের অবস্থাটি জীবের আত্মতত্ত্ব উদিত করিবার ও শিক্ষা করিবার চতুষ্পাঠী বিশেষ। শিক্ষা সমাপ্ত হইলেই চতুষ্পাঠী ত্যাগ করিতে পারে। গৃহস্থের গৃহ এমন যেখানে আমরা শুধু শিক্ষা পাবো, শিক্ষা গ্রহণ করবো। এজন্যই গৃহে এসেছি। সেখানে যখনই আমাদের গৃহের শিক্ষা সম্পূর্ণ হয়ে যাবে তখন আমাদের গৃহের কর্ম শেষ। তাহলে আমরা গৃহস্থ হয়ে কি কি করব, মোটামুটি এর মধ্যে আরো অনেক অনেক ডোজ আছে, সেগুলো এখন আর দেওয়ার সময় নেই। তো যাই হোক, আমরা যেন গৃহী হয়ে আশ্রমোক্ত ধর্মে
অবলম্বন করতে না যাই। এখানে যিনি সিদ্ধান্ত দিয়েছেন তিনি গৌড়ীয় মঠের, তিনি আমাদের সিদ্ধান্ত দিলেন যে গৃহীর ধর্ম যেটা, গৃহী সেটা পালন করতে হবে। আমরা যদি আশ্রমবাসীদের ধর্ম আচরণ করতে যাই তাহলে আমাদের পদে পদে বিপদ ঘটবে। আমরা নিজেরাই জানি না যে মহাপ্রভুকে ভালোবাসি, কখনো যেটা মহাপ্রভু ছাড় দিয়ে গেছেন সেই মতটাকে বলি এইটা আমরা চলি, আবার গোবিন্দ যেদিকে না ধ্যান কম দিয়ে গেছেন সেখানে আমরা চলি। আদৌ আমরা কি গোবিন্দের মানে সেবার উপযুক্ত? এটা আমার কাছে আমি প্রশ্ন করলেই পেয়ে যাব। তাহলে আমাদের কি করতে হবে, দেখতে হবে কোথায় গেলে কোন সঙ্গ করলে আমাদের সাত্বিক ভাবে হৃদয় হবে, আমার গৃহকে আমি গোবিন্দের গৃহ বলে ভাবতে পারবো, সেই সঙ্গ করব। আর আজকে পাঠ আমি বাড়াবো না, এখানেই পাঠের বিশ্রাম দেই। এরপরে আমাদের শিল্পীরা গোবিন্দের গুণ কীর্তন আদি করবেন, আমরা সেই গুণ কীর্তন আদি শ্রবণ করব। তাহলে গৃহীর যে সমস্ত আচরণ এগুলো আমরা পালন করব। গৃহকে মন্দির বানাতে হবে, গৃহকে হরি ঘর বানাতে হবে, গৃহকে শিয়ালের গর্ত বানাবো না। আর ভজন বানাতে হবে, ভজন না বাড়িয়ে ভোজন বানাতে গেলে পেটে তো গ্যাস হবেই। আমার যেমন প্রত্যেক দিন একটা দুটো গ্যাস ওষুধ লাগে, এত বেশি পরিমাণে ভোজন করি, ফ্রিতে পাই, কর্ম কি জন্মের খাওয়া খাই। এই যে এত ভোজন, অত্যন্ত ভোজন, বৈষ্ণবদের তো অত্যাধিক ভোজন নয়, বলছে ভজন যারা করে তাদের ভোজন স্বল্প মাত্রায় জীবন ধারণের জন্য। আর আমরা এত পরিমাণে ফ্রি পেয়ে, আমি তো প্রচন্ড ভাবে মারি, মানে এত পরিমাণে মারি, একদিন যদি পরের বাড়ি আর পাই আমার 3 দিনে আর বাড়িতে সেবা করতে হয় না। পেটটা দেখে সবসময় রিজার্ভ, সবসময় রিজার্ভ রেখে দিই, আরামসে চলি। তাহলে যদি ভোজন বেশি করি তাহলে কি হবে, অলসতা বাড়বে, ঘুম পাবে, মন্ত্র জপ করতে যাব, শুয়ে পড়বো। যেমন আমাদের বাড়ির একজন আছে, নাম বলবো না, তাহলে আমার চা খাওয়া বন্ধ হয়ে যাবে। সে কি করবে, সে যে কাজই করুক না কেন বলবে আমি এখন একটু শুয়ে পড়ি, গিয়েই একেবারে মানে তার যদি আপনার কেরেন্দ্রীয় টেনে রাখেন সে পড়বেই পড়বে, পরে কিছু সময় থেকে আবার যায়, আবার হয়তো একটু কাজ করে এসে আবার করে যায়। ওই যে সেও মনে হয় একটু আর বেশি করে, কারণ আমাদের বাড়িতে থাকে তো আমার সমানই প্রায়, ফ্রি ফ্রি জিনিস পায়, জন্মের গাউন খায়, খায় তারপরে যে অলস ভজন হবে কোথা দিয়ে, ভজন তো আর মোটে হয় না। যত চেষ্টা করি হরির ভজন করতে যাই, যখনই নামের ঘরে এসে নামের সংখ্যা পূরণ করতে চাই তখন শুধু ঘুম আর ঘুম, কারণ ভোজন অধিক, ফ্রি পায়ে তো জন্মের খাওয়া খাই। তাহলে ফ্রি পেলে আহারকে সংযত করতে হবে, আহার সংযত না হলে ভজন হবে না। দেখাতে পারবে অনেক কিছু সাজা যায়, কিন্তু সাজা যারে নিয়ে সাজা সেই উদ্দেশ্যটা আমাদের বুঝতে হবে। আমরা কারে নিয়ে সাজলাম, কাকে নিয়ে আমরা খেলা করছি, সেই দিকটা মাথায় রেখে আমাদের অবশ্যই ধর্ম আচরণ করতে হবে। গুরুর উপদেশ পুঙ্খানুপুঙ্খভাবে পালন করতে হবে। গুরুই একমাত্র পারের কর্তা। গোবিন্দ খুব চতুর, আপনি চলে গেলেন আপনার ক্ষমতায়, কিন্তু গুরু যদি আপনার সাথে গোবিন্দের সাথে যোগাযোগ না করিয়ে দেয় তবে কখনোই সম্ভব না সেই গুরু মানে সেই পারের নৌকায় ওঠার গোবিন্দের। তাহলে গুরুর যে আচরণ, গুরুর যে নিষ্ঠা, গুরুর যে নির্দেশ, সেগুলো সম্পূর্ণভাবেই আমাদের পালন করতে হবে। গায়ের জোরে ভজন হয় না। বৈষ্ণব ধর্ম আচরণ করতে হলে তাকে তৃণসম হতেই হবে। কেউ যদি রাস্তায় আপনাকে ব্যঙ্গ করে, করতেই পারে, কিন্তু আপনি আপনার আচরণ থেকে পিছপা হবেন না। ভজন করতে গেলে অনেক রকমের ব্যঙ্গাত্মক যে আলোচনা হতেই পারে, বেশি বৈষ্ণব হয়ে গেছে, মাঝে মাঝেই নাম কীর্তন দেয়। কেউ হয়তো কেউ কোনো জায়গায় আপনি দেখবেন যে গ্রন্থ পাঠ করছে, কেউ টিক্কার মানে কেউ তাকে ওই কি বলে টোন মারতেই পারে।
যে বড় বৈষ্ণব ডেলি গ্রন্থ পাঠ করে, আবার কেউ সপ্তাহে গ্রন্থ পাঠ করে, তারও এরকম বলা হয়। যেমন এই আজকে জন্মদিনটা আমাদের সেই চুটকি, মানে চুটকি না ছুটকি, শ্রাবণী চৌধুরী, ওর জন্মদিনটা এইভাবে পালন করলো। তো কালকে রাস্তায় নির্ঘাত শুনবে দু একজনের কাছে, বেশি সাধু হয়ে গেছিস, বেশি সাধু শুনবে, ও আগামীবার হয়তো আবার দেবে। যদি ওর উদ্দেশ্য ঠিক থাকে, সমালোচনায় কিছু করতে পারবে না। উদ্দেশ্য গোবিন্দ, গুরু নির্দেশিত পথে গোবিন্দের কাছে গিয়ে পৌঁছতে হবে, এই আমাদের মনোবল রেখে আমরা আমাদের আজকের পাঠে এখানেই বিশ্রাম দিয়ে, এবার যারা আমাদের পাঠ কীর্তন করবে ও গোবিন্দের লীলা গুণাগুণ শ্রবণ করাবে, তারা আমাদের এখন তাদের শিল্পকলা তুলে ধরবেন, আমরা সেটা শ্রবণ করব। জয় নিতাই গরু সীতারাম। পাঠ কীর্তনটা